প্রতিমা, এই প্রতিমা, কি হবে? উনি তো ডাকছেন, এখানে এসে কি উনি চেঁচামেচি করবেন নাকি? বাবা, আমার হাত পা অবশ্যই আসছে। আমি না এরকম চিৎকার চেঁচামেচি হইচই একদম নিতে পারি না। শান্তিপ্রিয় মানুষ তো, এসব দেখলে আমার কিরকম হাত পা ঠান্ডা হয়ে যায়। আমারও না শাশুড়ি মার সামনে গেলেই কেমন ভয়, হাত পা ঠান্ডা হয়ে যায়। কি দজ্জাল মহিলা! কি হবে এখন? আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই ওনার মুখোমুখি হতে চাই। প্রতিমা, প্রতিমা, মা, প্রতিমা, প্রতিমা, লাগেনি তো তোমার? আস্তে। প্রতিমা কোথায় রে? প্রতিমাকে একটু ডাক না। কোন ঘরে আছে প্রতিমা? হ্যাঁ, কোন ঘরে প্রতিমা? মা তোমার সামনে দাঁড়িয়ে আছে। মা, আমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিমা? প্রতিমা আমার আমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিমা? কথা বলছে না কেন প্রতিমা? প্রতিমা, আপনাকে এখানে দেখে সত্যিই আমার কথা হারিয়ে গেছে। আমি অবাক হয়ে দেখছি যে একটা মানুষ এতটাও নীচ হতে পারে। মানে তুমি কি বলছো প্রতিমা? কি বলছি, কেন বলছি বুঝতে পারছেন না আপনি? আর কত কত প্রতিশোধ নেওয়া বাকি আছে আপনার? কত শত্রুতা করবেন, কিভাবে করবেন? প্রতিমা, একদিন না বুঝে আপনাকে আমি দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলাম, তার জন্য আপনি এই শত্রুতা করছেন। আর কত নোংরামি করবেন আপনি, কত নোংরামি! আমার কোলের মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। এতগুলো বছর ধরে নরক যন্ত্রণা সহ্য করে ও যখন আমার কাছে ফিরে এলো, তখন আপনি এই ঝিলিককে পরিপ্রমাণ করতে গিয়ে কত নোংরামি করলেন। আর আজকে এই বাড়িতে সেই একই নোংরামি করছেন। ছি 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 ছি! প্রতিমা, তুমি আমাকে ভুল বুঝছো। না, আজ আর ভুল বুঝছি না। ভুল তো আমি আপনাকে আগে বুঝেছিলাম। আমি তো ভেবেছিলাম যে আপনি আমাদের মুখার্জি পরিবারের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু সেটা আপনার মুখোশ ছিল, সেটা আমি জেনে গেছি। এখন আর ভুল বোঝা নতুন করে কিচ্ছু নেই, বিশ্বাস করুন। আমি জানি আপনি কে, মিসেস প্রতিমা রায় চৌধুরী। না, তুমি জানো না, জানো না বলে তুমি এই কথাটা বলছো। আমার এখানে আসার একটা উদ্দেশ্য আছে। আমি আমার ঝিলিক ওর পরিবার, আমি ঝিলিককে ওর পরিবার ফিরিয়ে দিতে চাই। আবার সেই এক গল্প, আবার সেই এক গল্প করছে। আপনি তো আমাদের বাড়িতে ওকে আমার মেয়ে প্রমাণ করতে গেছিলেন, তাই না? আর আজকে এখানে আবার ওকে এই বাড়ির মেয়ে প্রমাণ করছেন। বাহ, এক গল্প আপনার।
পরি, আমার পরি নিজের মা, নিজের ঘর সবকিছু ফিরে পেয়েও আজকে ঘর ছাড়া, পরিবার ছাড়া, শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আর আজকে যখন এই বাড়ির লোকগুলো ওকে ভালোবেসেছে, নিজের মেয়ের জায়গা দিয়েছে, আজকে আপনি আবার এই ঝিলিককে ওই জায়গায় বসানোর জন্য এই একই নোংরামো করে যাচ্ছেন, একই নোংরামো করে যাচ্ছেন। মা তুমি আবার ভুল বুঝছো। পরীর কথা ভেবে আমার ঝিলিক এতদিন থাক থাক থাক, ছেড়ে দিন। আমার পরীর কথা আপনাদের ভাবতে হবে না। আমার পরীর কথা ভাবার অনেক লোক আছে। আমার পরীর কথা আপনাকে ভাবতে হবে না। আমার পরীকে রাধা মাধব দেখবে, রাধা মাধব ওকে দেখবে। জঘন্য চক্রান্ত করে আমার পরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন না? পারবেন না, কিছুতেই পারবেন না। আমার রাধা মাধবকে বাঁচাবে, আমি জানি। পরীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা পরীকে সরিয়ে দিতে চেয়েছি? এরকম একটা জঘন্য ধারণা তোমার কি করে হলো প্রতিভা? তুমি কি করে ভাবলে? সব পারেন আপনি, নিজের স্বার্থের জন্য সব করতে পারেন আপনি। কেন তুমি আমাদের ভুল বুঝছো মা? কেন ভুল বুঝছো? বিশ্বাস করো আমরা তোদেরকে, হ্যাঁ তোদেরকে বিশ্বাস করব? তোদের জন্য আমার মেয়েটা আজকে মৃত্যুর সাথে লড়াই করছে। তোদেরকে বিশ্বাস করতে পারবো না আমি। ছি 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 ছি। আপনি এভাবে ভেঙে এভাবে ভেঙে পড়বেন না। আমি প্রমাণ করে দেব বাবা, প্রমাণ করে দেব যেই মানুষগুলোর জন্য তুমি আমাদের উপরে আজকে এই অভিযোগ তুললে, আসলে আসলে সেই মানুষগুলো কারা, কারা আসলে তোমার পরীর ক্ষতি করেছে আমি প্রমাণ করে দেব। আর সেই দিন আমি আমার মায়ের চোখের জলের জবাব দেব, দেব মা, দেবই। চলো খোঁজো দিয়া, খোঁজো খোঁজো, কিন্তু আমি থাকতে উত্তর তো পাবে না। নয় কেটে দেব, আর নয় ঘেটে দেব। তুমি কেঁদো না মা, তুমি একদম কেঁদো না। তুমি কেন কাঁদছো? কাঁদবে তো ওরা। প্রমাণ করবে, প্রমাণ করাচ্ছি প্রমাণ। কালকেই আমি সব প্রমাণ লোপাট করে দেব। টাকা টাকা টাকার জোরে সব হয় দিয়া রানী। আর তুমি তো এখন পুরো ফাঁকা ভিখারিনী। এই সব কথাগুলো আমি রাজদীপকে জানাবো, ওকে জানাতেই হবে। নয় আজকে রাতে, আর নয় কালকে সকালে। ছাড়া ঘুম আসে